বৃষ্টি হলে বাবা মেয়ের রাজহাঁসের মাংস দিয়ে মুড়ি মাখা খাওয়া চাই চাই। এদিকে যে চাল দিয়ে জল গড়িয়ে পড়ছে সে খেয়াল কি তাদের আছে? জল গড়িয়ে পড়ছে পড়ুক না, বৃষ্টি থেমে গেলে জল পড়াও বন্ধ হয়ে যাবে। মা আমাদের সাথে খাবে না বাবা? মাকে ডেকে কোনো লাভ নেই, আমরা খেয়ে মায়ের জন্য একটু রেখে দিব। আমার নাম অনিমেষ। আমি গ্রামের মানুষের কল্যাণের কাজ করি। আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, এই জন্য গ্রামের সব বাড়ি ঘুরে দেখার সম্ভব হচ্ছে না। আপনারা যদি আমাকে আজকের দিনটা আশ্রয় দিতেন খুব ভালো হতো। আশ্রয় দেব না কেন? আপনি বিপদে পড়েছেন, বিপদে মানুষকে সাহায্য করা তো আর একজন মানুষের দায়িত্ব। আপনি উঠে আসুন আর আমাদের সাথে রাজহাঁসের মাংস দিয়ে মুড়ি মাখা খান। রাজহাঁসের মাংস দিয়ে মুড়ি মাখা জীবনে কোনোদিন খাইনি, তা আপনি যখন বলছেন খেয়ে দেখা যেতে পারে। কাকু, আপনি একবার এই খাবার খেলে আবার খেতে চাইবেন। যেদিন বৃষ্টি হয় সেদিন আমরা হাঁসের মাংস দিয়ে মুড়ি মাখা খাই। দারুণ দারুণ দারুণ, এতে এত স্বাদ। হ্যাঁ, এবার থেকে একটা কাজ করব, বৃষ্টি হলেই এ বাড়িতে চলে আসব। আসবেন কাকু, আমাদের আবার অতিথি আপ্যায়ন করতে খুব ভালো লাগে। এই বৃষ্টির দিনে মুড়ি মাখা সাথে চা হলে জমে যেত। যদি কিছু মনে না করেন তাহলে চায়ের ব্যবস্থা কি করা যেতে পারে? অবশ্যই অবশ্যই। মালতী, অতিথির জন্য চায়ের ব্যবস্থা করো। অতিথি হলো ঘরের লক্ষ্মী। মশাই, আপনি খেতে থাকুন, সময় মতো চা চলে আসবে। আপনার বাড়িতে চায়েরও ব্যবস্থা আছে? বেশ ভালো। গরিব হতে পারি, তবে আমরা বহুজন রসিক মানুষ, বুঝলেন মশাই? আপনি কি নতুন এই গ্রামে? আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। তা কোন বাড়িতে এসেছেন? এই গ্রামে আমার একটা কাজ ছিল, এদিক দিয়ে যাচ্ছিলাম, না চোখের সামনে পড়ে গেল আপনার চায়ের দোকান। বেশ ভালো বানিয়েছেন তো। হ্যাঁ, কতদিন ধরে ব্যবসা করছেন? তা বছর 20 হবে। দোকানটা আমার বাবার ছিল, বাবা মারা যাবার পর আমি দোকানটা চালাই। বেশ, তাহলে ছোট থেকে দোকানের দায়িত্বে আছেন। হ্যাঁ, বিয়ে করেছেন? এই তো বছর 2 হলো বিয়ে করেছি, এখনো ছেলে মেয়ে হয়নি। উপরওয়ালা জবে দিবে তবেই তো ছেলে মেয়ে আসবে কোলজুড়ে। তা বটে। আচ্ছা নিমাই, আমাকে একটা কথা বলতে পারবেন? এই গ্রামে নতুন কাউকে আসতে দেখেছেন, মানে অপরিচিত কাউকে? না না মশাই, আমার চোখে পড়েনি। আমি তো নতুন লোক বলতে আপনাকে দেখছি। কেন মশাই, কাউকে হারিয়ে ফেলেছেন নাকি? তা বলতে পারো। আমার এক বন্ধুর সাথে গ্রামে এসেছিলাম, বন্ধুকে খুঁজে পাচ্ছি না। যদি আপনার চোখে পড়ে আমাকে জানাবেন, আমি বিকেলে আপনার দোকানে আরেকবার আসব। সে আপনার যখন ইচ্ছা আসবেন। মশাই, চা কি আর একটা হবে? না না, এক কাপের দাম কত? আমি পয়সা মিটিয়ে বন্ধুর খোঁজে যাই, দেখি তা কত দাম হলো। একটা কলা, পাউরুটি আর এক কাপ চা। পয়সা দেওয়া লাগবে না, আপনি নতুন মানুষ, বলা যায় আপনি গ্রামের অতিথি। আপনার কাছ থেকে পয়সা নিই কেমন করে বলুন তো? পয়সা দেওয়া লাগবে না। এভাবে অতিথি আপ্যায়ন করতে থাকলে আপনার ব্যবসায় যে লস হয়ে যাবে। আপনার ব্যবহার আমার খুব ভালো লেগেছে, তাই খুশি হয়ে দিচ্ছি। 500 টাকা? এত টাকা আমি নিতে পারবো না। আপনি যা দাম সেটাই দিন, আর 20 টাকা দিন। আপনি টাকা নিলে আমার ভালো লাগবে, খুশি হয়ে দিচ্ছি। নিন না, ভালো থাকবেন। আপনার সাথে আবার দেখা হবে। হ্যাঁ, অদ্ভুত মানুষ, 500 টাকা দিয়ে চলে গেল। এই মিতু, একটু সরে বস। দেখছিস না আমি উঠোনটা ঝাড় দিচ্ছি? ধুলো ময়লা লেগে যাবে তোর গায়ে। মা, তোমাকে একটা কথা বলতে চাই, তুমি রাগ করবে বলে ভয় বলতে পারিনি। মা, আমাদের একজন কাকু এসেছিল না, ওই কাকু যাওয়ার সময় আমাকে এই পয়সাগুলো দিয়ে গেছে, বলেছে লুকিয়ে রাখতে, আমার এসে যখন চাইবে তখন দিয়ে দিতে। কই দেখি দেখি। ও বাবা, দেখে তো মনে হচ্ছে সোনার পয়সা। তোকে দিল আর তুই নিয়ে নিলি? একবার আমাদের কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলি না? লোকটা যদি আসে তাহলে এগুলো দিয়ে আমরা কি করব? লোকটা অবশ্যই আসবে মা, যাওয়ার সময় বলে গেছে এগুলো অনেক মূল্যবান জিনিস। এগুলো আমাদের কাছে রাখা ঠিক হবে না। একটা কাজ করি, কাপড়ে বেঁধে আমরা পুকুরের মধ্যে ফেলে দিই। যদি লোকটা আসে বলবো হারিয়ে গেছে। তোমরা কি নিয়ে কথা বলছো?
কোনো সমস্যা নাকি? তোমাদের মুখ দেখে কেমন চিন্তিত মনে হচ্ছে। দেখো এগুলো, যাকে তুমি আর তোমার মেয়ে বাড়িতে আশ্রয় দিয়েছিলে সেই লোকটাই পয়সাগুলো মিতুর কাছে দিয়ে গেছে। বলেছে সাবধানে রাখতে, যে কোনো একদিন এসে আবার নিয়ে যাবে। দেখে তো অনেক মূল্যবান মনে হচ্ছে, সোনার পয়সা। এইগুলো আমার কাছে দাও, আমি ভালো করে রেখে দেব। আমি তো এগুলো পুকুরের জলে ফেলে দিতে চেয়েছিলাম, এগুলো তুমি নিয়ে কি করবে? আমার কাছে থাকলে সমস্যা কি মিতু? এইগুলো আমার কাছে থাক। তোর অনিমেষ কাকা আসলে বলবি পয়সাগুলো চোরে চুরি করে নিয়ে গেছে, আমার কাছে আছে বলবি না। আচ্ছা বাবা, আমি বলবো না, কিন্তু যদি উনি এসে আমার উপর রেগে যায় তখন কি করব? সে তখন দেখা যাবে। আমি এইগুলো নিয়ে গেলাম। আজকে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে, এবার একটু ঝড় বৃষ্টি বেশি হচ্ছে, আর একটু জোরে ঝড় উঠলে আমাদের ঘরের চাল উঠে যাবে। আমার তো খুব ভয় করছে। সর্বনাশ হয়ে গেছে, এখন আমার কি উপায় হবে? আমার সব শেষ হয়ে গেছে। তুমি এমন করছো কেন? কি হয়েছে আমাকে বলো। ঝড় বৃষ্টি মাথায় ভিজতে ভিজতে বাড়ি চলে এলে যে? ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ করে অনিমেষ বলে একজন লোক আমার দোকানে চা খেতে এসেছিল। তারপর লোকটা বলল খুব বিপদে পড়েছে। আমি তার কথা বিশ্বাস করি। সে তো বুঝলাম, কিন্তু হয়েছেটা কি তা তো বলো। লোকটা বলে, দাদা আমার আমার খুব মাথা ব্যথা করছে, আশেপাশে ওষুধের দোকান আছে, যদি জানাতেন আমার খুব উপকার হয়। তা আমি তখন বললাম কি একটু দূরে আছে, আপনার তো মাথা ব্যথা করছে, আপনি এখানে বসুন, আমি ঔষধ নিয়ে আসছি। ঔষধ নিয়ে এসে দেখি লোকটা নেই, আমার ক্যাশও ফাঁকা, ক্যাশের কোনো টাকা নেই। হাই হাই, এ কি শোনালে তুমি? আমাদের এত কষ্টের টাকা সব নিয়ে গেছে। তুমি অনেক বেশি ভালো মানুষ গো, তোমাকে ভালো মানুষ পেয়ে সর্বনাশটা করতে পেরেছে। ক্যাশে কত টাকা ছিল? 15,000 টাকা ছিল আমার 6 মাসের সঞ্চয়। এতগুলো টাকা আমার মতো গরিবের জন্য কি চাহতা ব্যাপার। এর আগে একদিন একজন অপরিচিত লোক এসেছিল, লোকটা আমাকে 500 টাকা দেয়। কে ভালো মানুষ আর কে খারাপ সেটা বোঝা সত্যিই অনেক কষ্টের বিষয়। আমাদের মতো খেটে খাওয়া মানুষের সঙ্গে যারা এমন করে, উপরওয়ালা তাকে যেন কঠিন শাস্তি দেয়। কত কষ্ট করে আমি টাকাটা জমিয়েছি, আর কয়েক মিনিটের মধ্যে টাকাটা নিয়ে চলে গেল। ওরা কি জানে এই টাকা রোজগার করতে কত পরিশ্রম করতে হয়? এদিকে আবার ঝড় থামতেই চাইছে না, ঘরের চাল উঠে গেলে তো মহা বিপদে পড়বো। চাল উঠে গেলে খোলা আকাশের নিচে থাকতে হবে, যা কপালে আছে তাই হবে। আরে অনিমেষ বাবু যে, আপনি একেবারে ঠিক সময় চলে এসেছেন। আজকে সকালে হাঁসের মাংস রান্না করেছে, আপনাকে আজকেও হাঁসের মাংস আর মুড়ি মাখা খেতে দেওয়া হবে। আজকে আমি মুড়ি মাখা খেতে আসিনি, আমি এসেছি একটা দরকারে। আপনার মেয়ের কাছে আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সেইগুলো নিতে এসেছি। ছোট মানুষ, ওর কাছে আপনি গুরুত্বপূর্ণ জিনিস কেন রাখতে গিয়েছিলেন? আমার কাছে দিলেই তো পারতেন। গুরুত্বপূর্ণ জিনিস বাচ্চারা আরো বেশি যত্নে রাখে। মিতুমা, তোমার কাছে আমি পয়সা দিয়েছিলাম, সেগুলো যে নিতে এসেছি। কাকু, আমি পুকুর পাড়ে সেই পয়সা নিয়ে খেলা করছিলাম, সব পয়সা পুকুরে পড়ে গেছে। তুমি আমার উপর রাগ করো না। তুমি সত্য বলছো তো? আমার তো বিশ্বাস হচ্ছে না, কেন জানি মনে হচ্ছে তোমার বাবা মাকে পয়সাগুলো দিয়ে দিয়েছো। আপনি কি বলছেন মশাই? আমাদের কাছে দিতে যাবে কেন? ও তো বলল পুকুরে পড়ে গেছে। আপনারা সবাই আমার সাথে মিথ্যে বলছেন, সত্যি করে বলুন, নইলে ফল কিন্তু ভালো হবে না। এই আপনি শুধু শুধু রেগে যাচ্ছেন। এত রেগে গেলে কি হয় বলুন? মাথা ঠান্ডা করে ঘরে উঠে বসুন, দুপুরে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে তারপর যাবেন। ও কাকু, তুমি থাকো না, তুমি থাকলে আমাদের খুব ভালো লাগবে। কাকু, পয়সা আমি হারিয়ে ফেলেছি বলে তুমি আমার উপর রাগ করেছো? রাগ করে আর কি করব? তোমার মতো মিষ্টি মেয়ের উপর কেউ কি রাগ করে থাকতে পারে? কাকু, তাহলে তুমি থাকছো? এত করে যখন বলছিস, তাহলে দুপুরে খেয়ে তারপর যাব। আজকে চায়ের দোকানে গেলে না যে? এভাবে দোকানটা বন্ধ রাখলে কি আমাদের সংসারটা চলবে?
তুমি আর সেই কষ্টের কথা মনে করো না, যত মনে করবে ততই তোমার খারাপ লাগবে। কিছুতেই আমি ভুলতে পারছি না, আমার এত কষ্টের টাকা নিয়ে চলে গেল আর আমি কিছুই করতে পারলাম না। ঘরের পিছনের অংশে ভাঙন শুরু হয়েছে। এইভাবে বৃষ্টি হতে থাকলে যে যে কোনো সময় ঘরটা আমার ভেঙে যেতে পারে। আমার হাতের সোনার চুড়ি বিক্রি করে তুমি ঘরটা ঠিক করো। চুড়ি বিক্রি করে যে টাকা হবে, আমার মনে হয় সেই টাকায় ঘর ঠিক হয়ে যাবে। আমি তোমার চুড়ি বিক্রি করতে পারবো না। এই চুড়ি আমার দিদিমার চুড়ি, দিদিমা মাকে দিয়েছিল। মা মারা যাওয়ার সময় আমাকে এই চুড়ি হাতে দিয়ে বলে, বিয়ের পর তোর বউকে দিস। মা দিদিমার স্মৃতি আমি কিছুতেই বিক্রি করতে পারবো না। তুমি না করো না, বেঁচে থাকলে আবার চুরি হবে। তাছাড়া যাদের পেটে ভাত জোটে না, তাদের আবার স্মৃতি দিয়ে কি হবে? আরে মশাই, আপনি একেবারে আমার বাড়ি চলে এসেছেন। আমাদের ঘর বাড়ির এমন অবস্থা, এই আপনাকে বসতে দেওয়ার মতো জায়গা পর্যন্ত নেই। আমি বসতে আসিনি, আপনার খোঁজ করতে এসেছি। আপনার হাতে চা খেতে খুব ইচ্ছে করছিল, তাই খোঁজ নিতে নিতে এখানে চলে এলাম। আজকে দোকান বন্ধ কেন? হ্যাঁ, আমার মন মানসিকতা একেবারে ভালো নেই। 2 দিন আগে একজন লোক এসে আমার দোকান থেকে 15,000 টাকা চুরি করে নিয়ে গেছে। তারপর থেকেই আমি ভেঙে পড়েছি। আমি আপনার টাকা উদ্ধার করে দেব। তার আগে আপনার সাথে কিছু কথা আছে। দোকানে চলুন, সব বলবো। ঠিক আছে। মধু, মধু, আমার দোকানের চাবিটা নিয়ে এসো তো। দেখবা দেখবা আমার বালিশের নিচে আছে। হ্যাঁ, কতদিন পরে আমরা আবার মামার বাড়িতে যাচ্ছি, তাই না বাবা? এবার মামার বাড়ি গিয়ে কিন্তু কিছুদিন থাকবো। তুমি একদিন পরে আমাদের নিয়ে চলে আসবে না? আমি কাল চলে আসবো, তুই আর তোর মা কয়েকদিন থাকতে পারিস। দেখেছো আমরা এখানে কখন থেকে দাঁড়িয়ে আছি, কিন্তু তোর মার এখনো গোছানোই হলো না। কি যে করে তোর মা, তোর মাকে নিয়ে আর পারা যায় না। মামা তো মামা বাড়ি যাবে বলে পিঠা তৈরি করছে। মামা পিঠা খেতে ভালোবাসে তো, তাই। পিঠা তো অনেক সকালই বানানো হয়ে গেছে। কই হলো তোমার? তাড়াতাড়ি এসো, সকাল সকাল রওনা দিলে দ্রুত পৌঁছাতে পারবো। ওগো, আমার সোনার কানের দুল দুটো খুঁজে পাচ্ছি না। গত বছর তুমি আমাকে গড়িয়ে দিয়েছিলে, আমি কোথাও গেলে দুটো কানে পড়ি। কোথায় যাবে? ভালো করে খুঁজে দেখো, আছে কোথাও। না গো, কোথাও খুঁজে পাচ্ছি না। আমার কথা বিশ্বাস না হয় তুমি খুঁজে দেখো। মিতু, চল তো দেখি তোর মা কানের দুল কোথায় রেখেছে। তোর মা অনেক সময় চোখের সামনে জিনিস রাখে, কিন্তু খুঁজে পায় না। দেখেছো তো, আমার এত শখের দুল দুটা চুরি হয়ে গেছে। কত কষ্ট করে টাকা জোগাড় করে তুমি আমাকে গড়িয়ে দিয়েছিলে। মন খারাপ করো না, আমি তোমাকে আবার গড়িয়ে দেব। অনিমেষ বাবু সোনার পয়সা দিয়ে গেছে, সেই পয়সা দিয়ে তোমার জন্য হার, চুড়ি, কানের দুল সব গড়িয়ে দেব। এই মিতুমা, পয়সাগুলো নিয়ে আয় তো। আমার কাছে যেগুলো ছিল তোর কাছে দিয়ে দিয়েছিলাম তো। বাবা, এই কলসের মধ্যেই তো রেখেছিলাম, কিন্তু এখানে একটাও পয়সা নেই। সব চুরি হয়ে গেছে। আমার মনে হয় ওই ওই লোকটা ধান্দাবাজ। গ্রামে বিভিন্ন জায়গায় চুরি হওয়ার পেছনে লোকটারই হাত আছে। মিতুমা, আজকে আর তোর মামার বাড়ি যাওয়া হবে না। মন খারাপ করিস না মা, কিছুদিন পর আমরা গিয়ে অনেক দিন থাকবো। দাদা, তুমি আজকাল আমার দোকানে আসা একেবারে বন্ধ করে দিয়েছো। এমন পর করে দিলে হবে কি করে? হ্যাঁ, তোমার মেয়ে সব ভালো আছে তো? আর ভালো থাকা, এক ভণ্ড লোক আমাদের বাড়িতে এসে তোর বৌদির কানের দুল চুরি করে নিয়ে গেছে। প্রথম যেদিন আমাদের বাড়িতে এসেছিল, সেদিন মিতুর কাছে সোনার পয়সা রেখেছিল। মিতু সেগুলো মাটির কলসে রাখে, তারপর সেখান থেকেও পয়সাগুলো উধাও হয়ে যায়। গ্রামে প্রায় মানুষের বাড়ি চুরি হচ্ছে। অনিমেষ বলে একজন লোক এইসব করছে। আমার দোকান থেকেও উনি 15,000 টাকা চুরি করে নিয়ে গেছে। যদিও সরাসরি ওনাকে চুরি করতে দেখিনি। লোকটা একবার চোখের সামনে পড়লে না, একেবারে হাজতে নিয়ে যাব। বদমাশ লোক একটা। ওইভাবে ধরা যাবে না, আমাদের বুদ্ধি কাটিয়ে ধরতে হবে। ওনার সাথে দেখা হলে খুব ভালো ব্যবহার করতে হবে, যাতে ওনাকে সন্দেহ করছি এটা উনি বুঝতে না পারে। দেখা যদি আর না হয়, তাহলে ধরা পড়বে কি করে? শয়তান লোকেরা একদিন না একদিন অবশ্যই ধরা পড়ে। কিছুদিন ওরা লোকের চোখে ফাঁকে দিয়ে ভালো থাকে, তারপর যখন ধরা পড়ে তখন ওদের জীবনটা অচল হয়ে যায়। তোর সাথে কথা বলতে বলতে চাটাই ঠান্ডা হয়ে গেছে। আমাকে আর এক কাপ চা দে,
তুই চাটা খুব ভালোই তৈরি করিস। একটা সময় তোর দোকানে চা না খেলে আমার দিন চলতো না, এখন সময়ের অভাবে আসাই হয় না। দোকানে আসলে তো ভালো লাগে। অনেক হয়েছে, যা তুলেছি এতে তোর কাকা আর আমার হয়ে যাবে। চল মিতু, বাড়ির দিকে যাই। আমি একটু বেশি করে তুলবো কাকি, আমরা তো 3 জন মানুষ, একটু বেশি শাপলা না তুললে আমাদের হবে না। দেখ আকাশ কেমন কালো মেঘে ছেয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, ঝড়ও হতে পারে। ঝড় বৃষ্টি একসাথে হলে আমার খুব ভয় করে। কাকি তুমি বাড়ি চলে যাও, আমি একটু পরে একাই যেতে পারবো। আমার বাড়ি তো কাছে, তোমার তো দূরে, তুমি চলে যাও। তোর আবার ভয় করবে না তো? জলের মধ্যে দাঁড়িয়ে শাপলা তুলছিস, যদি জোরে ঝড় বৃষ্টি হয় তুই বাড়ি যেতে পারবি না। এখনই তোরা বিপদে পড়বে, একটু পরে বান আসবে। হ্যাঁ, বানের জলে তোরা 2 জন তলিয়ে যাবি। জীবন রক্ষা করতে হলে আমার সাথে চল। বাবা আপনি সব কি বলছেন? আমার তো খুব ভয় করছে। কাকি, এনাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এনাকে আগে দেখেছি। কি বলছো তোমরা? বিপদে পড়বার আগে আমার সাথে তোমরা চলো। আমি সাধু মানুষ, যা বলি তাই সত্য হয়। সাধু বাবা, একটু পরে বান আসলেও তো আপনিও ভেসে যাবেন। আপনার জীবন রক্ষার জন্য আপনি বরং আমাদের সাথে চলুন, আপনি আমাদের বাড়িতে নিরাপদে থাকতে পারবেন। কাকি, তুমি তোমার বাড়ি চলে যাও, আমি লোকটাকে আমাদের বাড়িতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, দেখিস বিপদে পড়িস না যেন। ঠিক আছে কাকি। আমি এখন ধ্যান করছি, আমার ধ্যানের সময় কেউ বিরক্ত করুক এটা আমি চাই না। আপনি তখন বলেছিলেন বান আসবে, কই বান আসেনি তো? আপনি তাহলে আমাদেরকে মিথ্যে বলেছিলেন। আমি মিথ্যে কথা বলি না, বান আসবার কথা ছিল, কিন্তু ধ্যান করে বান আসা আমি বন্ধ করেছি। তোরা এখন চলে যা, আমি ধ্যান করব। আর একটা কথা, রাতে আমার জন্য খাবার দিয়ে যাবি। ভাত না দিলেও চলবে, ঘরে ছিঁড়ে মুড়ি থাকলে দিয়ে যেতে পারিস। মিতুমা চল, আমরা ওনার জন্য খাবার নিয়ে আসি। বাবা, লোকটাকে তুমি চিনতে পেরেছো? ওই লোকটা কিন্তু অনিমেষ কাকু, ছদ্মবেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। গ্রামের সবাই তো জানে লোকটা একটা শয়তান, তাই এখন নতুন রূপ নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তুই একদম ঠিক বলেছিস। আমি এখন এই ঘরে তালা দিয়ে রাখবো, যাতে পালিয়ে যেতে না পারে। দরকার হলে সারা রাত দরজার মুখে বসে থাকবো। তাই করতে হবে, ওকে আর পালাতে দেওয়া যাবে না। এবার পালিয়ে গেলে আর এদিকে আসবে বলেও মনে হয় না। তোর মাথায় অনেক বুদ্ধি মা, তোর জন্য লোকটাকে আটকাতে পারবো। তবে মা, ওনাকে খেতে দিতে হবে, কোনোভাবে বুঝতে দেওয়া যাবে না আমরা যে ওনাকে চিনে গেছি। আমি তাহলে ওনার জন্য চিড়ে আর মুড়ি নিয়ে আসি, রাতটা পার হলে বাঁচা যায়। কাল সকালে তুমি পুলিশ এনে ধরিয়ে দেবে। আচ্ছা মা, তাই হবে। বিভাস দাদা, কে কে? ও নিমাই, এত সকালে কি মনে করে? তোর সাথে লোকটা কে? গতকাল রাতে মধু বলল মিতুর সাথে একজন সাধু বাবা এসেছে। আমি মধুর কাছে শুনে অনুপম মশাইকে খবর দিই। অনুপম মশাই কয়েকদিন আগে ওনার বাড়ির ঠিকানা আমাকে জানিয়ে দেয়। উনি আমাকে বলে কোনো অপরিচিত লোক আসলেই যেন ওনাকে খবর দেয়। আমি দেরি না করে ওনার কাছে চলে যাই। সকাল হতে না হতেই আমি অনুপম মশাইকে নিয়ে চলে এসেছি। ভণ্ড লোকটা ঘরের মধ্যে আছে, তবে অনুপম মশাই যে ভালো লোক এটা বিশ্বাস করব কেমন করে? এমনও তো হতে পারে অনিমেষ আর অনুপম দুজনই খারাপ মানুষ। আপনার সন্দেহ করাটা স্বাভাবিক, তবে আমি অনিমেষের লোক না। অনিমেষ একজন ক্রিমিনাল, গ্রামে এবং শহরে নিজের নাম পরিবর্তন করে ঘুরে বেড়ায়। যে এলাকায় যায় সেই এলাকা থেকে সবকিছু নিয়ে যায়, এমনকি শিশু মহিলাদেরও পাচার করে। তাহলে তো লোকটা অনেক বড় অপরাধী, ওকে কঠিন শাস্তি দেওয়া দরকার। দরজা খুলুন, আমি ওনার সাথে দেখা করব। আবার আমার ধ্যান নষ্ট করতে কে এলো? তোদের বড় ক্ষতি হয়ে যাবে। বদমাস, এবার তুই জেলে যাবি। এই দেখ, আমি একজন পুলিশ অফিসার, তোকে ধরবার জন্য অনেক দিন ধরে আমি এই গ্রামে পড়ে আছি। এবার তুই আমার সাথে জেলে যাবি আর পচে মরবি। মা, আজকে তুমিও আমাদের সাথে মুড়ি মাখা খাচ্ছ যে? তুমি তো কোনোদিন আমাদের সাথে বসে মুড়ি মাখা খাও না। হাঁসের মাংস দিয়ে মুড়ি মাখা খাওয়ার স্বাদ পেয়ে গেছি রে, তাই খাচ্ছি।
বৃষ্টি হলেই তো আর হাঁস খাওয়া হবে না। হাঁস যে কয়েকটা আছে সব বিক্রি করে দেব। হাঁস বিক্রি করে কানের দুল কিনবে নাকি? ভণ্ড লোকটা কিন্তু কানের দুলের দামে টাকা দিয়ে দিয়েছে। এই টাকা দিয়ে তোমায় দুল কিনে দেব। ওই টাকার দুল কেনার দরকার নেই, তুমি বরং টাকা গুছিয়ে আমাদের ঘরটা ঠিক করো। দেখো বৃষ্টি হলে কেমন চাল দিয়ে জল পড়ছে। তুমি একদম ঠিক বলেছো। দেখি কয়েকদিনের মধ্যেই ঘরটা ঠিক করব। বাবা দেখো, নিমাই কাকার পুলিশ অফিসার আসছে। এই আমি কাদের দেখছি? নিমাই আয়, আমাদের সাথে মুড়ি মাখা খা। আপনিও আসুন আসুন। মুড়ি মাখা তো খাবো বটে, তবে তার আগে আপনার মেয়েকে 500 টাকা উপহার দিতে চাই। বদমাশ লোকটাকে আপনার মেয়ে বুদ্ধি দিয়ে ধরিয়ে দিয়েছে, এই জন্যই এই উপহার। এবার মুড়ি মাখা খাওয়া শুরু করি। বলুন দেখি, নিমাই কাকার দোকান থেকে কত টাকা চুরি হয়েছিল? সঠিক উত্তরটা কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।